শুভেচ্ছা। বাঙালিয়ানার শায়নহীন সংবাদে স্বাগত। শুরুতে শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম। বাংলাদেশে বায়ু দূষণের ফল ভয়াবহ। পলিউশন সাময়িকীর গবেষণা বলছে 6 শহরেই রোজ 242 মৃত্যু হয় দূষিত বাতাসে শ্বাস নিয়ে। পাকিস্তানে মানবাধিকার লঙ্ঘনের আরেক নজির। বালুচিস্তানে গণহত্যার অভিযোগের মধ্যে খাবার ও ওষুধ আটকে রেখেছে পাকিস্তান সেনাবাহিনী। এবার অন্যান্য সংবাদের সঙ্গে বিস্তারিত। হৃদরোগ, স্ট্রোক, দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগ কিংবা ফুসফুসের ক্যান্সারের মতো অসংক্রামক রোগে হাজারো মানুষ অকালেই মারা যাচ্ছেন বায়ু দূষণের কারণে। প্রাণহানির পাশাপাশি হারিয়ে যাচ্ছে কর্মদক্ষতা, কমছে উৎপাদনশীলতা এবং প্রতি বছর দেশের অর্থনীতিতে হাজার হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। বাংলাদেশে বায়ু দূষণের এই ক্রমবর্ধমান স্বাস্থ্য ও অর্থনৈতিক সংকট নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের ক্লাইমেট চেঞ্জ, এয়ার কোয়ালিটি অ্যান্ড হেলথ রিসার্চ ইউনিট। সম্প্রতি ইউনিটের একটি গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পলিউশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ সাখাওয়াত হোসেনের তত্ত্বাবধানে পরিচালিত গবেষণাতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট ও বরিশাল এই 6টি প্রধান শহরের PM2.5 বা সূক্ষ্ম বস্তুকণাজনিত বায়ু দূষণের স্বাস্থ্য ও অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা হয়েছে। গবেষণার ফল বলছে, শুধু এই 6টি শহরেই বছরে প্রায় 88,240 মানুষের অকাল মৃত্যু হচ্ছে PM2.5 দূষণের কারণে। অর্থাৎ প্রতি 1 লাখ মানুষের মধ্যে প্রায় 260 জন এবং প্রতিদিন গড়ে প্রায় 242 জন প্রাণ হারাচ্ছেন বায়ু দূষণের প্রভাবে। স্বাস্থ্যগত প্রভাব বিশ্লেষণে দেখা গেছে, বায়ু দূষণজনিত মৃত্যুর মধ্যে সবচেয়ে বেশি মানুষ মারা যাচ্ছেন হৃদরোগে, প্রায় 37,519 জন। এছাড়া দীর্ঘমেয়াদী শ্বাসতন্ত্রের রোগে 8,344 জন এবং ফুসফুসের ক্যান্সারে 811 জনের মৃত্যু ঘটছে প্রতি বছর। তবে গবেষণাটি আশার কথাও বলছে। গবেষকদের মতে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার বায়ুর গুণগত মান নির্দেশিকা কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে এই অকাল মৃত্যু ও অর্থনৈতিক ক্ষতির বড় একটি অংশ প্রতিরোধ করা সম্ভব। এজন্য তারা PM2.5 নির্গমন কমাতে প্রমাণ ভিত্তিক নীতি গ্রহণ, শিল্প ও যানবাহন সহ বিভিন্ন দূষণ উৎস নিয়ন্ত্রণ, নগরাঞ্চলে সমন্বিত বায়ুমান ব্যবস্থাপনা জোরদার এবং জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত ও সমন্বিত উদ্যোগ নেয়ার উপর গুরুত্ব আরোপ করেছেন। বালুচ ন্যাশনাল মুভমেন্ট BNM ইসলামাবাদের বিরুদ্ধে এক গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছে। তারা বলেছে, উপকূলীয় জিওয়ানি অঞ্চলের স্থানীয় আদিবাসী গোষ্ঠীকে নিয়মতান্ত্রিকভাবে মুছে ফেলার প্রচেষ্টা চলছে। এছাড়াও বালুচিস্তান পোস্ট জানিয়েছে, এই অঞ্চলে খাদ্য আর ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশ করতে না দেয় এসব সংকট দেখা দিয়েছে। BNM বলছে, গত 1 সপ্তাহ ধরে গোয়াদর জেলার জিওয়ানি শহর এবং এর আশেপাশের গ্রামগুলোতে প্রচণ্ড কড়াকড়ি আরোপ করা হয়েছে। এই সামরিক কড়াকড়িতে খাবার ও ওষুধ সংকটের পাশাপাশি 5 জন ব্যক্তিকে সামরিক হেফাজতে হত্যার অভিযোগ করা হয়েছে। এর বাইরে 60 জন মানুষ নিখোঁজ বলেও জানা গেছে। একদিকে স্থবির হয়ে পড়েছে আলোচনা, অন্যদিকে চলছে হামলা। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ পরিস্থিতি আবারও ফিরে গেছে আগের সমীকরণে। নতুন বাস্তবতায় বৃহস্পতিবার 6ষ্ঠ দিনের মতো সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ইরান। এদিকে উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে তেহরান। তারা আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের অবকাঠামোতে আঘাত হানেন, তাহলে তারা উপসাগরীয় অঞ্চলে অবস্থিত সব মার্কিন অবকাঠামোতে হামলা চালাবে। ওয়াশিংটন গত বুধবার রাতে ইরানের বিভিন্ন স্থানে আঘাত হানে। যুক্তরাষ্ট্রের দাবি, হরমুজ প্রণালীতে নির্দোষ নাবিকদের প্রতি হুমকি কমাতে ইরানের সামরিক সক্ষমতা সীমিত করার অভিযানে নেমেছে তারা। বন্দর আব্বাস, কেশম দ্বীপ ও চা বাহারে হামলা হওয়ার কথা জানিয়েছে ইরান। রাজধানী তেহরানেও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছিল। US সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায়, ইরানের কমান্ড সেন্টার, আকাশ প্রতিরক্ষা সাইট, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং উপকূলীয় নজরদারি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে পাল্টা জবাবে নতুন করে জর্ডান, কুয়েত ও বাহরাইনে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে তথ্যটি। ইরানের সামরিক বাহিনী জানায়, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হেনেছে তারা। অন্যদিকে ইরানি গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তারা বলেছে, কুয়েতে আলী আল সালেম বিমান ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যাটারি ও জ্বালানি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কুয়েত ইরানের ছোড়া 4টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 21টি ড্রোন প্রতিহত করার কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বশেষ হামলার আগে ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরান আলোচনার টেবিলে না ফিরলে আরও হামলা হবে। তবে ইরানের দাবি, তাদের উপর হামলা চালানোর মধ্য দিয়ে পূর্ববর্তী সব কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে গেছে।
এবার শুনে নিচ্ছি ফিফা বিশ্বকাপের খবর। 2026 ফুটবল বিশ্বকাপে নতুন অনেক কিছু দেখেছে ফুটবল ভক্তরা। হাইড্রেশন ব্রেকের পাশাপাশি মাঠে অভিনয়ের কারণে কার্ড দেখা থেকে অনেক কিছু। এবার ফাইনালেও থাকছে চমক। শিরোপা নির্ধারণী ম্যাচে বিশেষ আংটি দিচ্ছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। 18 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা বনাম স্পেন ফাইনাল দিয়ে পর্দা নামবে বিশ্বকাপের 23তম আসরের। চ্যাম্পিয়ন দলকে আইকনিক বিশ্বকাপ ট্রফি ও মর্যাদাপূর্ণ স্বর্ণ পদকের পাশাপাশি দেওয়া হবে বিশেষভাবে তৈরি চ্যাম্পিয়নশিপ রিং। ফিফার কোনো প্রতিযোগিতার ইতিহাসে এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন দল পাচ্ছে এমন আংটি। 2026টি বিশ্বকাপ ফাইনালের ঐতিহাসিক চ্যাম্পিয়নশিপ রিং বানানো হয়েছে। সরাসরি 2026 সালের বিশ্বকাপকে স্মরণ করে তৈরি করা হয়েছে। এর মধ্যে 30 আংটি চ্যাম্পিয়ন ফুটবলার ও প্রতিনিধিদের দেওয়া হবে। বাকি 1996 আংটি বিশ্বজুড়ে ফুটবল প্রেমীদের জন্য অফিসিয়াল লাইসেন্স প্রাপ্ত পণ্য হিসেবে বিক্রি করা হবে। এতে করে সমর্থকেরাও 2026 ফিফা বিশ্বকাপের একটি অনন্য স্মারক নিজেদের সংগ্রহে রাখতে পারেন। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার বাণিজ্য সংবাদ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় চট্টগ্রাম বিভাগে মৎস্য ও প্রাণী সম্পদ খাতে 287 কোটি 25 লাখ টাকার বিশাল ক্ষতি হয়েছে। এছাড়া 44,793 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় সরাসরি লোকসানে পড়েছেন 2,87,735 জন কৃষক। মৎস্য অধিদপ্তরের তথ্য মতে পুকুর ও ঘের ভেসে যাওয়ায় মৎস্য খাতে ক্ষতি হয়েছে 210 কোটি 10 লাখ টাকা, যার মধ্যে চট্টগ্রাম জেলাতেই ক্ষতি সর্বোচ্চ 145 কোটি টাকা। অন্যদিকে গবাদি পশু পাখির মৃত্যু ও খামার ধ্বংসের কারণে প্রাণী সম্পদ খাতে ক্ষতি দাঁড়িয়েছে 77 কোটি 15 লাখ টাকা। নষ্ট হয়েছে প্রায় 35 কোটি টাকার পশু খাদ্য ও খড়। প্রান্তিক চাষিদের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সরকারি প্রণোদনার প্রস্তাব পাঠানো হয়েছে। তবে বন্যা পরবর্তী রোগবালাই প্রতিরোধ ও তীব্র গোখাদ্য সংকট মোকাবেলা করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবার শুনে নিচ্ছি বাঙালিয়ানার ক্রীড়া সংবাদ। 1958 সালের বিশ্বকাপ ফাইনালে ব্রাজিলের ঐতিহাসিক জয়ের ম্যাচে কিংবদন্তি ফুটবলার পেলের পরিহিত জার্সিটি নিলামের রেকর্ড 48,80,000 মার্কিন ডলারে বিক্রি হয়েছে। নিলামকারী প্রতিষ্ঠান সথবিসে পেলের যে কোনো স্মারকের ক্ষেত্রে এটি এ যাবৎকালের সর্বোচ্চ দাম। 17 বছর বয়সে ওই ফাইনালে জোড়া গোল করে বিশ্বব্যাপী আইকন হয়ে উঠেছিলেন পেলে। ম্যাচ শেষে পেলে জার্সিটি সতীর্থ দিদাকে উপহার দিয়েছিলেন, যা পরে জাদুঘর ঘুরে 2004 সালে মাত্র $1,05,000 বিক্রি হয়েছিল। 6 দশক পর সেই জার্সির দাম এখন আকাশচুম্বী। এই শার্টটি বর্তমানে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যের ফুটবল জার্সি। তালিকার শীর্ষে রয়েছে 1986 বিশ্বকাপে ম্যারাডোনার পরা হ্যান্ড অব গড জার্সিটি $9.28 মিলিয়ন। একই নিলামে ম্যারাডোনার অধিনায়কের আর্মব্যান্ডটি $5,12,000 বিক্রি হয়েছে। বাঙালিয়ানার শায়ানহির সংবাদ শেষ হলো। ধন্যবাদ।